সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা ইতিমধ্যে 15 দিনের ভ্রমণের প্রথম দিনের স্পট আমরা খুলনার সুন্দরবনের করমজলে এসে পৌঁছেছি। আপনারা জানেন আমরা সুদূর জয়পুরহাট পাঁচবিবি বাংলাহারি থেকে এসেছি, যার দূরত্ব প্রায় 408 কিলো, 406 কিলো বা 10 কিলো মতো এরকম রাস্তা অতিক্রম করে আমরা প্রথম দিন স্পট সুন্দরবনের করমজলে এসে পৌঁছেছি। আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যেখানে সরকারি টিকিট মূল্য বেহিসাবে একটা টিকিট মূল্য দেখলাম, যা প্রত্যেকজনের কাছে খুচরা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াইছে। এখানে টিকিট মূল্য দাঁড়ালো প্রত্যেক জনার 46 টাকা, আর ট্রলারের নৌকা ভাড়া প্রায় জন প্রতি 125 টাকার পড়বে। আপনারা যদি আসেন এভাবে আসতে পারেন, প্রত্যেকটা ট্রলারের প্রাইস পড়বে আপনার 5,000 থেকে 6,000 টাকার মধ্যে। আমরা প্রথম স্পটে এসে আমরা টিকিট কাটার পর আমরা দেখলাম এখানে একটা যে কুমিরের অভয়ারণ্য দেখলাম, আমরা একটা হরিণের অভয়ারণ্য দেখলাম, এছাড়া গুই সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপ এখানে চিড়িয়াখানা মতো করে রাখা হয়েছে। এছাড়াও আমরা সুন্দরবনের গোলপাতা, গরান, গেওয়া, কেওয়াতে শুরু করে বিয়েট গাছ থেকে শুরু করে অসংখ্য গাছপালা আমরা দেখলাম। যে আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমরা এখন কাঠের টেল ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি, এবং এখানে আপনারা দেখতে পারবেন বনের মাঝখানে একটা টাওয়ার এবং হরিণের অভয়ারণ্যের পাশে পুরো পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, যা থেকে আপনার সুন্দরবনের করমজলের সবগুলোই চিত্র 100 দেখতে পারবেন, বা পুরো করমজল ওয়াচ টাওয়ারে বসে দাঁড়িয়ে থাকে আপনি বা বসে থেকে দেখতে পারবেন। এরকম একটা চিত্র আমরা দেখালাম। আমরা এখন অতিক্রম সামনের দিকে দ্বিতীয় ওয়াচ টাওয়ার পেরিয়ে আমরা এসেছি এখন প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আগে ছিল কাঠের টিল, বর্তমানে কাঠগুলোকে যেহেতু বেশি দিন টিকে না জোয়ার ভাটার কারণে, তাই কর্তৃপক্ষ বা সরকারিভাবে এখানে ইট সিমেন্ট দিয়ে এখানে বাঁধে এখানে একটা রাস্তা বা পর্যটকদের জন্য ভালোভাবে বেড়ানোর জন্য এখানে একটা রাস্তা তৈরি করা হয়েছে, যা খুবই দৃষ্টিনন্দন এবং টেকসই। ভবিষ্যতে এটি আশা করা যায় 50 বছরেও হাত দিতে হবে না, যা কাঠের টেলারে বিগত বছরে দেখা যাচ্ছে 10 বছর পর পর চেঞ্জ করতে হয়, সেগুলো আর করতে হবে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যাব একজন পর্যটকের কাছে। আমাদের পাঁচবি থেকে একজন পর্যটক এসেছে, তার কাছে আমরা জানতে চাইবো আপনাকে এখানে এসে কেমন লাগতেছে, আর আপনার এবারে এখানে আসা কতবার আপনার কি প্রথম জানাবেন একটু। আলহামদুলিল্লাহ, প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি অপূর্ব সৌন্দর্য। আশা করি প্রতি বছর এখানে ঘুরতে আসতে মন চাইবে। আমি এর আগেও একবার আসছি, তখনও অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, এখনও অনেক সুন্দর লাগে। তো আশা করি আপনারা যারা সময় পাবেন একটু এই সুন্দরবন থেকে ঘুরে যাবেন। আপনি পেশা হিসেবে কি করে থাকেন? আমি পেশা হিসাবে একটা ড্রাইভিং জব করি। তো সাধারণত আমরা জানি ড্রাইভিং এতদিনের 15 দিনের ট্যুর আপনি এসেছেন, 15 দিন সাধারণত ছুটি দেওয়া হয় না, তো আপনি কীভাবে এটি ম্যানেজ করলেন? অনেকেই বলে যদি আসতে বলে হাই আমরা কাজ করেন, বিভিন্ন রকম চাকরি বাকরি আছে, আমাদের অতদিন সুযোগ হয় না, তো আপনি এই সময়টা কীভাবে বের করলেন যদি বলতেন একটু দর্শকদের। ইচ্ছা থাকিলে উপায় হয়, একটা কথা আছে। তো আসলে আমার অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল, যার কারণে আমি এটা আমার স্যারকে বলছিলাম যেন আমাকে যাওয়ার একটা সুযোগ করে দেয়। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে এখানে আসার একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি। তো আপনারা যারা আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, যাতে সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন, এবং আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা শুনলেন একজন আমাদেরই একজন পর্যটক এখানে বেড়াতে এসেছে, এবং আমরা প্রায় 30 মিনিটের মতো নিচ দিয়ে ট্রেকিং করে আমরা দেখেছি যে আসলে সুন্দরবনের নিচে দিয়ে যাওয়া যায় কিনা, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা আপনাদের দেখাচ্ছি যে কাঠের টেল কীভাবে চলে গেছে সামনে দূর পর্যন্ত। আপনারা আগামীতে আমাদের সাথে থাকবেন। আমরা 15 দিন সবগুলি স্থানের আমরা ব্রিফিং দিব, আমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত আমাদের পেজটি ফলো করুন। আপনাকে জানতে চাচ্ছি আপনাকে এখানে এসে কেমন লাগতেছে? এই আপনি প্রথম না এর আগে এসেছেন এই সুন্দরবনে? যদি আপনার অনুভূতি ব্যক্ত করতেন এখানে আসা আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, এটা আমার প্রথম ভ্রমণ সুন্দরবন। এখানে আসতে এসে অনেক ভালো লাগতেছে, কিন্তু আবহাওয়াটা অনেক গরম, কারণ রোদ রয়েছে মোটামুটি। পরিবেশ আপনাকে কেমন লাগতেছে এখানে আসি? এটাই তো মনে করেন যে প্রথম আসা, কিন্তু একটু গরম। সব মিলিয়ে যারা এখনও সুন্দরবনে আসতে চাচ্ছেন বা এখনও আসেননি, তাদের কী বলবেন? তাদেরকে এখানে আসতে বলবেন? না, আসতে বলবো।
যারা মানে কোনো দিন আসেনি তারাই আসুক, এসে একটা পাক দিয়ে যায়। তোমাকে কেমন লাগতেছে ছোট ভাই ওইখানে খুবই এসে? ভালো, অসাধারণ অনুভূতি। প্রথমবার সুন্দরবনে আসলাম, তো চারদিকে গাছপালা, কিছু কিছু বন্য প্রাণীও দেখতে পাচ্ছি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো। ফরাদ হোসেন, তোমাকে কেমন লাগতেছে এখানে আসে এই করমজলে এসে? এসব আবহাওয়াটা অনেক সুন্দর, যাই হোক, কিন্তু রোদের জন্য আমার মানে বেশি গরম। জায়গাটা খুবই সুন্দর দেখতে, যারা আসেননি তারা খুব মিস করতেছে। যারা এখনো আসেনি বা আসে যাচ্ছেন তাদের বিষয়ে কি বলবেন? যারা আসেনি তারা এখনো যারা খুব মিস করতেছে, আর যারা আসেনি তারা আসার জন্য আগ্রহ থাকবেন পরের ট্রিপে। সাদিকুল, তোমাকে এখানে আসে কেমন লাগতেছে? মোটামুটি প্রথম ভালোই লাগতেছিল, তো লাস্টের দিকে আসতে দেখছি সুন্দরবন বলতে কিছুই নাই। কি দেখলেন এই পর্যন্ত? এ পর্যন্ত খালি হাঁটতে আছি আর জঙ্গল। হরিণ, কুমির এগুলো দেখেন নাই? বাঘ চোখে পড়ে নাই? বাঁধে রাখছে, কিন্তু সাইডে কোনো জিনিস নাই। যারা আসতে যাচ্ছেন এরকম কর্মপরিজ্ঞান করতেছে আমরা আসবো, যাদের শখ আছে তারা অবশ্যই আসবে, আর যারা দেখছে একবার দ্বিতীয়বার না আসাটাই ভালো, কারণ টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি জানি এখানে পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশে অবস্থিত, যা ভারতের মধ্যে কিছু আছে, যদিও ভারত সরকার আমাদেরকে জোর করে নিয়েছে। মোটামুটি বলা যায় 70 থেকে 75% বাংলাদেশেই সুন্দরবনটা অবস্থিত, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ম্যানগ্রোভ ফরেস্ট নামে পরিচিত এবং এটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাঠের টেলর আগে ছিল, আমি 22-এ এসেছিলাম, যদিও যুগের ধারাবাহিকতায় সেগুলো জোয়ার ভাটার কারণে নষ্ট হয়, তাই এখানে কাঠের পরিবর্তে ইট সিমেন্টের ব্যবহার করে এখানে রাস্তা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা পশুর নদী বনের মাঝখান দিয়ে গেছে। এখন যেহেতু ভাটার সময়, সেহেতু পানি নাই বলে চলে। 6 ঘন্টা পর পর এখানে জোয়ার ভাটা হয়, মনে হয় 3-4টার দিকে জোয়ার এখানে আসলে এখন সবগুলো উপচে যাবে। আর আমরা পুরো সুন্দরবন আপনাদের দেখাচ্ছি। পরবর্তী যে কোনো স্পট আমরা যাব, এরকম আপনাদের সামনে কিছু মূল্যবান তথ্য শেয়ার করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।